সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের পরমাণুর আকার নিয়ে আলোচনা করব। আসলে আমরা দ্বিতীয় ক্লাসে পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করেছি। পারমাণবিক ব্যাসার্ধ যারা বুঝছো তারা পারমাণবিক আকার তাদের বাধার কথা না, কিন্তু তথাপিও আমি কিছু ছেলে মেয়েকে প্রশ্ন করে দেখছি যে পরমাণুর আকার নিয়ে কিছু ছেলে মেয়ের কনফিউশন আছে। আমি আজকে আমার এই আলোচনা থেকে পরমাণুর আকার নিয়ে যে কনফিউশন সেটা একটু দূর করব। দেখো, পরমাণুর আকার নির্ণয়ের জন্য দুইটা শর্ত, অনলি দুইটা টিপস তোমাদেরকে আমি শিখাবো। তার মধ্যে এক নাম্বারটা হচ্ছে পরমাণুর শক্তি স্তর। যে পরমাণুর শক্তি স্তর যত বেশি সেই পরমাণুর আকার তত বড়। সুন্দর করে মাথায় রাখো, যে পরমাণুর শক্তি স্তর যত বেশি তার আকার তত বড়। দেখো, এই যে আমরা প্রথম ক্লাসে পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছিলাম। পর্যায় সারণীর আমরা কি পড়ছি? উপর হতে নিচে। যখন আমরা উপর হতে নিচে যাচ্ছি তখন কিন্তু একটা করে শক্তি স্তর বাড়তেছে। যেমন এই 1 নাম্বার গ্রুপের মৌল নিয়ে আমরা কল্পনা করি। 1 নাম্বার গ্রুপের প্রথম মৌল কি? হাইড্রোজেন। হাইড্রোজেনের শক্তি স্তর কয়টা? একটা। এটা হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াস, এটা হচ্ছে হাইড্রোজেনের একটা মাত্র শক্তি স্তর। তারপরে কি আছে? লিথিয়াম। লিথিয়ামের এইটা আমরা কল্পনা করি হলো নিউক্লিয়াস, এটা হলো প্রথম শক্তি স্তর, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। তারা নিচে কি আছে? সোডিয়াম। সোডিয়ামের এটা নিউক্লিয়াস কল্পনা করি, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। দেখো, আমরা যখন এইভাবে আমরা যতই নিচের দিকে নামতে থাকবো প্রত্যেকটা মৌলের কিন্তু একটা করে শক্তি স্তর বাড়তেছে। আর যাদের শক্তি স্তর বেশি তার আকার বড়। এই দেখো, এর শক্তি স্তর একটা তাই এর আকার, হাইড্রোজেনের আকার ছোট। এটা কি? হাইড্রোজেন। এটা কি? লিথিয়াম। এটা কি? সোডিয়াম। সোডিয়াম সোডিয়াম এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে কোনটার আকার বড়, তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে সোডিয়ামের, কারণ শক্তি স্তর বেশি তাই আকার বড়। আকার বড়। আচ্ছা, আশা করি এই প্রথম টিপস থেকে তোমার এই যে কি বলে শক্তি স্তর ভিত্তিক যে আকারটা সেটা যদি তোমাদের চোখের সামনে আসে তোমাদের আর ভুল হবে না। আচ্ছা, এবার আমরা যাব দ্বিতীয় টিপসে। আমাদের দ্বিতীয় টিপসটা কি? বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন যত বেশি আকার তত ছোট। আকার তত ছোট। এটা আসলে পর্যায়গত একটা আলোচনা। আমরা যে শক্তি স্তর নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক, আর এটা হলো পর্যায় ভিত্তিক। দেখো, পর্যায় সারণী, আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করেছি। পর্যায় সারণীর বাম হতে ডানে যাওয়া। আমরা এখানে কি বলছে? বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন যত বেশি আকার তত ছোট। আমরা এখানে 3 নাম্বার পর্যায়ের 2-3টা মৌল নিয়ে একটু কল্পনা করি। সেটা হচ্ছে প্রথম মৌল হলো কোনটা? সোডিয়াম। দ্বিতীয় মৌল হলো কোনটা? ম্যাগনেসিয়াম। তৃতীয় মৌল কোনটা? অ্যালুমিনিয়াম। এইভাবে আমরা যেতে থাকবো, যেহেতু আমার এখানে আটতেছি না তাই আমরা কি বলে 3টা নিয়ে আলোচনা করি। দেখো, এখানে কিন্তু প্রত্যেকেরই শক্তি স্তর কয়টা? 3টা। এখন শক্তি স্তর যখন সমান হবে তখন যে শর্তে আমরা ছোট বড় করব সেটা হচ্ছে বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন যত বেশি আকার তত ছোট। যেমন সোডিয়ামের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এর শক্তি স্তর কটা? 3টা। একটা, এই 2টা, এই হচ্ছে 3টা। এই ম্যাগনেসিয়াম এর এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এর এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। দেখো, এদের প্রত্যেকেরই শক্তি স্তর কিন্তু 3টা করে, কিন্তু এর বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন হচ্ছে একটা, এর হচ্ছে 2টা, এর হচ্ছে 3টা। আমরা কি বলছি? বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন যত বেশি আকার তত ছোট। অ্যালুমিনিয়ামের বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 3টা। আচ্ছা, এই 3টা হওয়ার কারণে ম্যাগনেসিয়ামের চাইতে অ্যালুমিনিয়ামের আকার কিন্তু ছোট হবে। আবার ম্যাগনেসিয়ামের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে এর 2টা, সোডিয়ামের হচ্ছে একটা, তাহলে কার আকার এখানে ছোট হবে? ম্যাগনেসিয়ামের আকার ছোট হবে। কি কারণে? ম্যাগনেসিয়ামের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সোডিয়ামের চাইতে বেশি। তো এখন কথা হলো যে ইলেকট্রন বেশি হলে আকার কেন ছোট হবে? দেখো, যখনই আমরা একই পর্যায়ে বাম হতে ডানে যাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে বহিস্থ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তেছে আর কেন্দ্রে একটা করে প্রোটন বাড়তেছে। প্রোটনের চার্জ কি? আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস আর প্রোটনের চার্জ হচ্ছে প্লাস। যখন
বহিস্থ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তেছে মানে মাইনাস চার্জ বাড়তেছে, আর কেন্দ্রে একটা করে প্রোটন মানে প্লাস চার্জ বাড়তেছে। এই প্লাস চার্জ করে কি, বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন এই মাইনাস চার্জকে কি করে, আকর্ষণ করে। তো একে এক দিক থেকে আকর্ষণ করতেছে, একে করতেছে দুই দিক থেকে আকর্ষণ, একে করতেছে তিন দিক থেকে আকর্ষণ করতেছে। আসলে যত দিক থেকে আকর্ষণ বেশি হবে, সেটার আকর্ষণ বেশি হওয়ার কারণে বহিস্থ শক্তি স্তর নিউক্লিয়াসের কি করতেছে, কাছাকাছি চলে আসতেছে। এই কাছাকাছি চলে আসার কারণে পরমাণুর আকার কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই আলোচনা থেকে বলতে পারি বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন যত বেশি, আকার তত ছোট। তাহলে আমি আশা করব আমার ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগে এবং লাগবে, এবং আমি অনেক সহজ করে এই আলোচনাটা করার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমরা আমাকে একটু লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে এবং আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।